চকলেট খেতে খেতে আমরা কিন্তু আগের দিনের সেই ঐতিহ্যবাহী কটকটির কথা ভুলেই গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে কটকটি রেসিপি নিয়ে এসেছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে সেই রাস্তার মামাদের কটকটি বানিয়ে ফেলতে পারবেন সেটাই এই রেসিপিতে দেখতে পাবেন। ঘরে থাকা উপকরণের মধ্যে চিনি তো সবার বাসায় থাকে। আমি কিছু পরিমাণ অল্প করেই বানাবো, যেহেতু বাচ্চারা তো অনেক পছন্দ করে, এরপরও অল্প করেই বানাচ্ছি। মিষ্টি জাতীয় খাবারটা অল্প করেই বানালাম আর কি। অল্প একটু চিনি দিয়ে তারপর পাতিলের মধ্যে দিয়ে এটাকে ক্যারামেলাইজ করছি। আর একটি শ্রেণীতে একটু তেল মালিশ করে রেখেছি। এটা আগে থেকে একটু রেডি করে রাখা ভালো। আর খুব সহজ এই কটকটি বানানো রেসিপি। যারা কখনো বানাননি বাসায়, তারা আজকে অবশ্যই ট্রাই করবেন বাসায়। এত সহজ একটা রেসিপি, আমার মনে হয় আজকে ট্রাই করতে পারবেন। তো বন্ধুরা, দেখা যাক কটকটির চিনিটার কি অবস্থা। চিনিটা হতে যত টাইম লাগে জাস্ট ততটুক টাইম অপেক্ষা করছি। চিনিটা একটু ক্যারামেলের মতো হবে। বেশি ক্যারামেলাইজ করতে গেলে তেতো হয়ে যায় কটকটি, তাই এর আগের বার আমি কিন্তু কটকটি বানিয়েছিলাম, একটু তেতো তেতো ভাব হয়ে গিয়েছিল। কিন্তু আজকে মনে করেন এটা তেতো ভাব যাতে না হয়, সেই জন্যই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, দেখছেন একটু হালকা লালচে হয়ে গেছে, বেশি একটা লালচে হয়নি বা কালোচে হয়নি, একটু লালচে ভাব চলে এসেছে। চিনি অর্ধেকটা গলেছে আর অর্ধেকটা বাকি রয়ে গেছে গোলা। তো এই ক্ষেত্রে এই সময়ে আর লেট করা যাবে না, একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে। একটু বললাম এই কারণে আমার চিনির পরিমাণও কম, তাই বেকিং সোডার পরিমাণও একটু কমিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বাজারে কেনা বেকিং সোডাটাই দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আপনার লেট করা যাবে না, আর নাড়তে হবে যাতে পুড়ে না যায়। যখন চিনিটা হালকা হালকা এরকম গলে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে, তখন কিন্তু বেকিং সোডাটা দিয়ে দিতে হবে এবং ভালো করে সবগুলো চিনির সাথে বেকিং সোডা নেড়ে এটাকে মিশ্রণ করে তারপর কিন্তু তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। এখানে এই কাজটি 2 মিনিটের মধ্যে করে নিতে হবে। আর দেখছেন ফেনা ফেনা হয়ে গিয়েছে। তো ফেনা ফেনা হয়ে গেছে, এখন কালারটা কিন্তু লালচে নেই, সাদা হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনার কিন্তু ট্রেতে নামিয়ে নিতে হবে। যেহেতু আমি কম পরিমাণে চিনি দিয়েছিলাম, তাই আমার কটকটিটা ছোটই হবে। আমি যদি বেশি চিনি দিতাম তাহলে কিন্তু কটকটিটা একটু বড় সাইজের হতো। তো আমার যেভাবে সম্ভব আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখছেন, তো এটা গোল আকৃতিরই হওয়ার কথা ছিল, যদিও চিনির পরিমাণ কমে গেছে, তাই আমার এটা গোল আকৃতি না হয়ে একটু টেরা বেঁকা হয়ে গেছে। তারপর কিন্তু খাওয়ার স্বাদের ক্ষেত্রে এটা ফার্স্ট ক্লাস, ফার্স্টই হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আপনাদের সুস্পষ্ট মতামত আমাকে অবশ্যই আগামীর পথে এগিয়ে যাওয়াতে অনেক বেশি সাহায্য করবে। এখন অপেক্ষা করব বেশ কিছুক্ষণ যে কটকটিটা শক্ত হওয়ার জন্য। অল্পক্ষণের মধ্যেই এটা শক্ত হয়ে যায়। এরপরও যদি আপনাদের তাড়াহুড়া থাকে, আমি বলবো নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিন। দেখবেন 2 মিনিট রাখলেই কাজ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন এটা ভেঙে একটু টেস্ট করব, যদিও আমার এটা বেশি একটা ঠান্ডা হয়নি। তো আমি সাইড থেকে একটু নিয়ে টেস্ট করছি। মাঝখানে কালো হয়নি, মাশাআল্লাহ, মানে তেতো ভাব হয়নি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।